নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার ভ্যালু এডুকেশনে সাজেশন দিচ্ছি DSC4। তো এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। এর সমস্ত যেগুলো প্রশ্নগুলো রয়েছে মান 15 এবং মান 5-এর যে প্রশ্নগুলো আমি সাজেশনে দিয়েছি তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে পিডিএফ আকারে। লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে। এমসিকিউ সাজেশন আমি পরে আপলোড করব, অবশ্যই সেগুলোরও উত্তর দিয়ে দেবো। তো মান 15-র জন্য পড়বে প্রথম ইউনিট থেকে মূল্যবোধের সংজ্ঞা দাও, মানব জীবনে এর প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। অথবা মূল্যবোধের একটি উপযুক্ত সংজ্ঞা দাও, মূল্যবোধের প্রকৃতি এবং গুরুত্ব আলোচনা করো। দুটো কোশ্চেনের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, তাও আমি আলাদা করে দিয়েছি, বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, মূল্যবোধের অর্থ লেখো, মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট হচ্ছে ভারতীয় এবং পাশ্চাত্য প্রেক্ষাপটের বিশেষ উল্লেখ সহ মূল্যবোধের শ্রেণীবিভাগ করো। অথবা ভারতীয় চিন্তাধারা অনুসারে মূল্যবোধের শ্রেণীবিভাগ করো। অথবা পশ্চিমা প্রেক্ষাপট অনুসারে মূল্যবোধের শ্রেণীবিভাগ করো। এখানে এই প্রশ্নটা ভালো করে পড়বে, বাকি দুটোতেও হয়েই যাবে। ইউনিট 2 থেকে পড়বে দর্শন, ইতিহাস, সাহিত্য, ধর্ম এবং শিক্ষার দৃষ্টিকোণ থেকে মূল্যবোধের ধারণা, প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটা এভাবেও আসতে পারে, কিভাবে দর্শন, ইতিহাস ও সাহিত্য মূল্যবোধ গঠন করতে সাহায্য করে। পরের প্রশ্ন, গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা, প্রকৃতি ও গুরুত্ব বিশদভাবে আলোচনা করো। সমসাময়িক সমাজ এবং শিক্ষার ক্ষেত্রে এগুলি কিভাবে প্রাসঙ্গিক। অথবা গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা বর্ণনা করো, শিক্ষার ক্ষেত্রে এর প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। সার্বজনীন মানবিক মূল্যবোধ কি, বিশ্বব্যাপী বোঝাপড়া এবং শান্তি প্রতিষ্ঠায় এদের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। অথবা সার্বজনীন মানবিক মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে স্থিতিশীল উন্নয়নের প্রেক্ষাপটে পরিবেশগত মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করো। মূল্যবোধ কয় প্রকার, নিজের ভাষায় বিভিন্ন প্রকারভেদ বিস্তারিতভাবে আলোচনা করো। ইউনিট 3 থেকে মান 15-র জন্য পড়বে মূল্যবোধের সংকটের সংজ্ঞা দাও, উপযুক্ত উদাহরণসহ এর প্রকৃতি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অথবা মূল্য সংকটের সংজ্ঞা দাও, তার প্রকৃতি নিয়ে আলোচনা করো। আধুনিক সমাজে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনের সাপেক্ষে মূল্যবোধের সংকটের বিভিন্ন কারণ আলোচনা করো। অথবা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিকগুলি কিভাবে মূল্য সংকটকে প্রভাবিত করে। পরের প্রশ্ন, মূল্যবোধের সংকটের প্রধান কারণগুলি কি কি, এই সংকটগুলি কাটিয়ে ওঠার জন্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা সুপারিশ করো। অথবা মূল্যবোধ সংকটের কারণসমূহ সংক্ষেপে আলোচনা করো এবং মূল্যবোধের প্রতিরোধমূলক সমাধানগুলি উল্লেখ করো। ইউনিট 4, মূল্যবোধ শিক্ষা কি, এর অর্থ, প্রকৃতি ও বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। অথবা মূল্যবোধ শিক্ষা বলতে কি বোঝো, মূল্যবোধ শিক্ষার বিভিন্ন পন্থাগুলির বিষয়ে আলোচনা করো। অথবা মূল্যবোধ শিক্ষার প্রকৃতি আলোচনা করো। মূল্যবোধ শিক্ষায় অনুকরণ, মতারোপণ, সংস্থাপন এবং আত্মীকরণের মতন বিভিন্ন শিক্ষণ অভিজ্ঞতা ব্যাখ্যা করো। যুব সমাজের মধ্যে মূল্যবোধ জাগরণে পিতামাতা, শিক্ষক এবং গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। অথবা মূল্যবোধ আত্মীকরণে শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা লেখো। মান 5-এর জন্য পড়বে নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করো। মূল্যবোধ শিক্ষার উদ্দেশ্য কি, এটি মূল্যবোধ শিক্ষার প্রকৃতি ও গুরুত্বের সাথে সম্পর্কিত রয়েছে। ঠিক আছে। মূল্যবোধ শিক্ষার পরিধিগুলি আলোচনা করো, এটিও মূল্যবোধ শিক্ষার প্রকৃতি ও পদ্ধতির সাথে সম্পর্কিত। এগুলো কিন্তু ভালো করে পড়বে, এগুলো আমি এক্সট্রা লিখে দিয়েছি, যে ওখান থেকে পড়লে এগুলো বানিয়ে লিখতে পারবে। মূল্যবোধ সংকটের কারণগুলি আলোচনা করো, যেটা 10 নম্বর প্রশ্নে এটা কিন্তু অলরেডি দেয়া ছিল। মানবিক মূল্যবোধের প্রকৃতি আলোচনা করো। গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো। ভারতীয় চিন্তাধারা অনুসারে মূল্যবোধের শ্রেণীবিভাগ করো। মূল্যবোধের আত্মীকরণে পিতামাতার ভূমিকা লেখো। ধর্মের দৃষ্টিকোণ থেকে মূল্যবোধকে কিভাবে দেখা যায়। এবার 5 নম্বর যে প্রশ্নগুলো তোমাদের দিলাম, এই 5 নম্বর প্রশ্নগুলো কিন্তু মান 10 কমপ্লিট করলেই তোমাদের হয়ে যাবে, তাই আলাদা করে তো মুখস্থ করার কোনো দরকার নেই। এগুলো ভালো করে পড়ো, আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া আছে, সেটার মাধ্যমে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।